আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাব, বাসসকে আসিফ মাহমুদ বললেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে শীঘ্রই সরকারের পদক্ষেপ আসছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে। আজ বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের বিশেষ এক সাক্ষাৎকারে সব কথা জানান তিনি। এরপর জানাবো, আজহারীর তাফসিরের নামে চাঁদাবাজি চলছে বললেন হারুন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশিদ বলেছেন, আমার গ্রামের বাড়ির কাছে জায়গায় 22শে ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জে তাফসির করতে আসবেন মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি আসার আগেই এলাকায় চাঁদাবাজি শুরু হয়েছে। এদিকে যারা লোভ সামলাতে পারবেন না তারা বিএনপি করতে পারবেন না বললেন রফিকুল আলম মজনু। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন না তারা বিএনপিতে কোনো পদ পদবি পাবেন না। আজকে অনেক হাইব্রিড নেতাকর্মী বিএনপির নাম ভাঙে চাঁদাবাজি করছে, তাদেরকে সাবধান হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। জানাবো, বিবৃতি নির্ভর নির্লিপ্ততা নয়, সরকারের কার্যকর ভূমিকার আহ্বান টিআইবির। ধানমন্ডি ৩২ ও প্রায় সারা দেশব্যাপী গত ২ দিন সংঘটিত অস্বাভাবিক ভাঙচুর ও সহিংসতায় গভীর উদ্বেগ ও তা প্রতিরোধ সরকারের বিবৃতি নির্ভর নির্লিপ্ততায় ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। উদ্ভূত পরিস্থিতিতে গণতান্ত্রিক উত্তরণ, সুশাসন ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে এমন পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে শুধু বিবৃতি দিয়ে দায়িত্ব সম্পন্ন করা নয়, সরকারের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে টিআইবি। এদিকে ২৫০০ আওয়ামী লীগ নেতার বাড়ি ভাঙচুর করে জনতার আগুন। ২৫০০ উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের বাড়ি ভাঙচুর করে আগুন দিয়েছে ছাত্র জনতা। শুক্রবার সন্ধ্যায় ওই বাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে। এবং সর্বশেষ জানাবো, প্রয়োজনে নতুন আইন করে আওয়ামী লীগের বিচার করতে হবে বললেন সেলিম উদ্দিন। প্রয়োজনে নতুন আইন করে শেখ হাসিনা সহ আওয়ামী বাকশালীদের সব খুন, গুম ও জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের শুরা সদস্য আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বাসসকে আসিফ মাহমুদ বললেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে শীঘ্রই সরকারের পদক্ষেপ আসছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে। শুক্রবার বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের বিশেষ এক সাক্ষাৎকারে সব কথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, প্রথমত এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত তৈরি হচ্ছে। দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন ওই দলের অগণতান্ত্রিক এবং একগুঁয়েমির মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলেই ৫ই আগস্টের আগে ও পরে তাদের মধ্যে দলটি নিষিদ্ধ করার বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐক্যমত তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা অত্যন্ত কার্যকর ও সহজ। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার সহসাই কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আমি মনে করি সাধারণ মানুষ কিংবা রাজনৈতিক দল যে বা যারা যাই হোক না কেন, আমরা দেশের জনগণকে রিপ্রেজেন্ট করি। ফলে ৫ই আগস্টের পরে জনগণের যে আকাঙ্ক্ষা ও চাপ আর জায়গা রয়েছে সেগুলোকে প্রাধান্য দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। আজহারীর তাফসিরের নামে চাঁদাবাজি চলছে বললেন হারুন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হারুনুর রশিদ বলেছেন, গ্রামের বাড়িতে কাছের জায়গায় ২২শে ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জে তাফসির করতে আসবেন মাওলানা
মিজানুর রহমান আজহারী। দেশে তার অনেক ভক্ত, তিনি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। এ নিয়ে মাসব্যাপী প্রচারণা চলছে, 1 মাসব্যাপী চাঁদাবাজিও চলছে। এই তাফসির মাহফিলের নামে ব্যাংক, বিভিন্ন শিল্প কলকারখানা, মানুষের বাড়িতে বাড়িতে চাঁদাবাজি চলছে। শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টাউন স্কুল মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেছেন তিনি বলেন, গণহত্যাকারী, দুর্নীতিবাজ ও গণতন্ত্রের শত্রুদের বিচার এবং অবিলম্বে জাতীয় নির্বাচনের দাবিতে আলোচনা সভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা 15 নম্বর ওয়ার্ড বিএনপি। এ সময় বিএনপি নেতা হারুনুর রশিদ আরও বলেছেন, আমি মিজানুর রহমান আজহারী ভাইকে অনুরোধ করব, আপনি এসবের হিসাব নেবেন। জামাতের বিভাগীয় সমাবেশ করবেন, তা তাফসির মাহফিলের নামে কেন? ওই তাফসিরে সভাপতিত্ব করবেন জেলা জামাতের আমির আবু জার গিফারি। প্রধান অতিথি হিসেবে থাকবেন জামাত নেতা নুরুল ইসলাম বুলবুল। মানুষে তো বোকা না, এসব বিষয়ে জনগণ সজাগ রয়েছে। সাবেক এমপি হারুন আরও বলেছেন, জামাতের মৌলবাদীতে দেখেছি বিভিন্ন জায়গায় তাফসির মাহফিলের নামে দলীয় সভা করছে। এসব চাঁদাবাজি, মুনাফিকি, এটি জনগণের সঙ্গে প্রতারণা। তাফসির করবেন, সেখানে কোরআন হাদিসের আলোচনা করবেন, কিন্তু তারা তাফসির করতে গিয়ে উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলছে কারা কারা ইসলামের পক্ষে আছেন। এরপর বলা হচ্ছে কারা কারা বুলবুল ভাইয়ের পক্ষে আছেন। এমন কর্মকাণ্ড মুনাফিকি ছাড়া আর কিছুই নয়, তিনি আরো বলেছেন। আবার তাফসির মাহফিলে হারুন এমপি মির্জা ফখরুলকে নিয়ে সমালোচনা করা হচ্ছে। এ ধরনের বক্তব্য যারা দিচ্ছেন, এমন বক্তব্য দেয়া থেকে বিরত থাকুন, না হলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সাবেক কাউন্সিলর মাসিদুল হক নিখিলের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির নেতা নজরুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব হাশেম আলী সহ বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। যারা লোভ সামলাতে পারবেন না, তারা বিএনপি করতে পারবেন না, বলেন মজনু। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল না, তারা বিএনপিতে কোনো পদ পদবি পাবে না। আজকে অনেক হাইব্রিড নেতাকর্মী বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে। যারা লোভ সামলাতে পারবেন না, তারা বিএনপি করতে পারবেন না। শুক্রবার রাজধানীর বিজয়নগরে পল্টন থানা বিএনপির আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা সংস্কার ও জনসম্পৃক্তি ধারাবাহিকতা কর্মসূচির সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মজনু বলেছেন, বাংলাদেশে এর আগেও তত্ত্বাবধায়ক সরকার এসেছে, তারা নিরপেক্ষ ভোটের মাধ্যমে নতুন সরকার নির্বাচিত করার কারণে মানুষ তাদের শ্রদ্ধা করে। বর্তমান আপনারা যারা ক্ষমতায় আছেন, তারাও যেন শ্রদ্ধার পাত্র হন, সেই প্রত্যাশা করি। ক্ষমতার লোভ যাতে আপনাদের গ্রাস করতে না পারে। এ সময় তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কথা বলছে, তা তারেক রহমান 3 বছর আগেই বলেছেন। তিনি যে 31 দফার কথা বলেছেন, দেশ ও মানুষের প্রয়োজনে 31 দফা। এখানে ঐক্য, সম্প্রীতি, নারী ক্ষমতায়ন, অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার কথা বলা হয়েছে। এতে রাষ্ট্রের নিচু পর্যায় থেকে উচ্চ পর্যায়ে সবাইকে জবাবদিহিতার কথা বলা হয়েছে। শেখ হাসিনা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে প্রশাসনের বিশৃঙ্খলাকে ধ্বংস করে দিয়েছে, এমন পরিবেশ সৃষ্টি করেছিল যে দেশে আওয়ামী লীগ ছাড়া আর কোনো দল ছিল না, কারো কাছে কোনো জবাবদিহিতা ছিল না। এতে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপির আহ্বায়ক হারুনুর রশিদ, এসকে সেকেন্দার সহ আরও বিভিন্ন পর্যায়ে নেতৃত্ববৃন্দ। বিবৃতি নির্ভর নির্লিপ্ততা নয়, সরকারের কার্যকর ভূমিকা পালনের আহ্বান টিআইবির। ধানমন্ডি 32-এও প্রায় সারা দেশব্যাপী গত 2 দিনে সংগঠিত অস্বাভাবিক ভাঙচুর ও অগ্নিসংযোগে গভীর উদ্বেগ এবং তা প্রতিরোধে সরকারের বিবৃতি নির্ভর নির্লিপ্ততায় ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। উদ্ভূত পরিস্থিতিকে গণতান্ত্রিক উত্তরণ ও সুশাসন এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে এমন পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধ শুধু বিবৃতি নয়, দায়িত্ব সম্পন্ন করা নয়, সরকারের কার্যকর ভূমিকা অপরিহার্য বলেও মনে করছে সংগঠনটি। শুক্রবার সাংগঠনিক এক বিবৃতিতে এই আহ্বান জানায় তারা। ধ্বংসাত্মক তৎপরতার পথ পরিহার করে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, একথা অস্বীকার করার উপায় নেই যে দলীয়করণ ও পরিবারতন্ত্রের সীমাহীন লালসা তাড়িত কর্তৃত্ববাদী শাসনামলে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনায় সবচেয়ে বেশি অপূরণীয় ক্ষতি করেছে গণহত্যার দায়ে অভিযুক্ত স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দোসররা। বহুমাত্রিক অধিকার হরণের শিকার আপামর দেশবাসীর ক্ষোভের মাত্রা বহুগুণ
বৃদ্ধি পেয়েছে পলাতক শেখ হাসিনা এবং তার দেশি বিদেশি সহযোগীদের নির্লজ্জ ও ষড়যন্ত্রমূলক প্রচারণার পরিপ্রেক্ষিতে। তাই আইনসিদ্ধ প্রতিক্রিয়ার পথ অনুসরণ না করে বিশ্বব্যাপী যে প্রতিশোধপ্রবণ ভাঙচুর ও সহিংসতা চলছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এটি জুলাই অভ্যুত্থান পরবর্তী একটি স্থিতিশীল বাংলাদেশ সম্পর্কে দেশ বিদেশে ইতিবাচক কোনো বার্তা দেবে না। সুতরাং এই নেতিবাচক বার্তা থেকে এই পথ পরিহার করতে হবে।